আজ রবিবার, সবাই ঘুমাচ্ছে, মানে আমার কর্তামশাইয়ের মেয়েরা কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। যেহেতু প্রতিদিনকার যে ঘুমের শিডিউলটা সেটা তো একই রকমের হয়, কিন্তু রবিবার বলে একটু লেটে উঠি জেনে বুঝে, তবুও কিন্তু আমি ওদের মতন অতক্ষণ ঘুমাতে পারি না। এখন বাজে প্রায় 6:45। উঠে গেছি, উঠে গিয়ে ঝটপট করে ভাবলাম যে একটু বাসি কাজ কিছু হালকা ফুলকা করে চা খেয়ে আমি একটু হেঁটে আসি নিচ থেকে, কেন কি এখন কেউ উঠবে না। যতই আমি ডাকি না কেন, না আমার কর্তামশাই উঠে বাজারে যাবে, না আমার মেয়েরা ঘুমের থেকে উঠবে। তো বেকার বেকার সেই সময়টা কি করব, ওর থেকে ঘরের কিছু টুকটাক কাজ করে চা পাত্তর খেয়ে নিচে একটু হেঁটে আসি। অনেক দিন হয়ে গেছে হাঁটতে যেতে পারি না। তা ঘুম থেকে ওঠার পরে কিছু কিছু কাজ আমার করতেই হয়, যেমন দরজা জানলাগুলো খুলে দিই, পর্দাগুলো সরিয়ে দিই, তারপরে সামনের দরজাটা খুলে সেখানে আমি জল দিই। তো এখানে তো মাটি নেই, সমস্ত ফ্লোর মেঝে, বুঝতেই পারছো। তো যেহেতু এটা ছোটোবেলার থেকে দেখে চলেছি, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়িতেও দেখি যে সকালবেলা দরজা খুলে দরজার সামনে জল দেয়। তো এখানে যেহেতু মাটি নেই, তো ওই জন্য ফ্লোরের পরেই দিই, কিন্তু দেওয়াটা খুবই ভালো। এটা শুনেছি, মানে মার কাছে শুনেছি, বসুমাতার মন ঠান্ডা হলে সংসার কিন্তু ঠান্ডা থাকে। ওই জন্য বসুমাতাকে ঠান্ডা রাখার জন্য প্রতিদিন কিন্তু আমরা যদি বসুমাতাকে জল দিই সকালবেলায়, তাহলে কিন্তু দিনটা খুব ভালো যায়। আর এই দেখো আমার সামনে যে দরজাটা, তার সামনে যে জানলাটা আছে সেই জায়গাটা একদম শান্ত পরিবেশ। অন্যান্য দিন এই সময় কত হুলাহুলি লেগে যায়, এই ব্যস্ততা জীবন, কর্তামশাই অফিস যাচ্ছে, দৌড়াচ্ছে, মেয়েরা উঠেছে, চিল্লামিল্লি হচ্ছে ঘরের মধ্যে, মানে এলাহি কাণ্ড। কিন্তু দেখো রবিবারের দিন সকাল সকাল একদম আমার ঘর কিন্তু পুরো শান্ত থাকে। ওই জন্য খুব ভালো লাগে সকাল সকাল শান্ত পরিবেশে নিজের টুকটাক কাজবাজ করে নিতে। আমি হাঁড়িতে জল ভরে রেখে দিই, কেন কি আমার যে ফিল্টার আছে, ফিল্টারের ট্যাপটা না খুব একটা ভালো না, মানে অনেকক্ষণ সময় লেগে যায় জল ভরতে। ওই জন্য আমি সবসময় হাঁড়িতে করে ফিল্টারের নিচে আমি হাঁড়িটা পেতে রাখি, ওখানে জল পড়ে, তারপরে সেই জলটা নিয়ে আমি বোতল হোক কি জলের যেখানে জলটা গরম করি যে ফ্ল্যাক্সে, সেটা হোক, সেটাতে আমি ঢালি। নাহলে ওই ঘন্টার পর ঘন্টা বোতল হাতে করে নিয়ে ফিল্টারে জল ভরাটা না খুবই কষ্টদায়ক। যাই হোক, একদিকে আমি চা বসিয়ে দিয়েছি, অন্যদিকে চলে এসেছি আমি ব্রাশ করতে। কিছু কিছু মুহূর্ত থাকে যে প্রত্যেক গৃহিণীদের ইচ্ছা হয় নিজের মতন করে আমি কাটাই। সেরকমই রবিবারের দিন যদি আমি কোনো সময় একটু তাড়াতাড়ি উঠি, আমি কিন্তু নিজের মতন করে রবিবারের সকালটা কিছুক্ষণ হলেও কিন্তু নিজের মতন করে কাটাই। অনেক সময় হয় গল্পের বই পড়ি চা খেতে খেতে, অনেক সময় খবরের কাগজ পড়ি, অনেক সময় যদি সময়টা অনেকটা হাতে থাকে তাহলে নিচের থেকে একটু গল্প করে আসি আমার বান্ধবীদের সাথে। বান্ধবীরা আমাকে দেখেই বলে, কী রে তুই তো এই রাস্তা ভুলেই গেছিস, তুই তো আসিস না, তুই তো ডুমুরের ফুল। মানে যাই হোক না কেন, কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আজকে ওই প্ল্যানই করেছি, কিন্তু যারা দেখবে ওই যে প্রতিদিনই হাঁটে না, তো আমার বান্ধবীরা প্রতিদিনই হাঁটে, সে বর্ষা হোক, বাদল হোক, আর রোদ্দুর হোক, যাই হোক না কেন, ওরা সকালবেলায় প্রতিদিন হাঁটে, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না। তা যাই হোক, আজকে ইচ্ছা আছে যে আজকে একটু নিচে দিয়ে হেঁটে আসবো, তো সবার আগে একটু উষ্ণ গরম জল খেয়ে নিই, ততক্ষণের মধ্যে চাটাও প্রায় হয়ে যাবে, তার মধ্যে চলে যাব আমি নিচে। আর এই দেখো এখন কিন্তু আবহাওয়াটা এত ভালো লাগছে, না আছে কোনো হাওয়া, না আছে কোনো রোদ্দুর, মানে দারুণ আবহাওয়া। প্রতিদিন মানুষের জীবনে এক হয় না, প্রতি সময়ও কিন্তু এক হয় না, কিন্তু সেই সময়টার মধ্যে কোন সময়টাকে আমরা নিজেরা বেছে নেব নিজেদের কাজের জন্য, ওটা আমাদের নিজেদেরই ভেবে নিতে হবে। প্রত্যেক দিনের মধ্যেই কিন্তু একটা সুন্দর মুহূর্ত, সুন্দর সময় থাকে। আমার এই সকালবেলাকার মুহূর্তটা বেশ ভালো লাগে। চা হয়ে রেডি হয়ে গেছে, চলো এবার ঝটপট দুটো বিস্কুট দিয়ে চা দিয়ে আমি এক পেট খেয়ে বসে পড়ি। খানিকক্ষণ মোবাইলটা দেখব, একটু মোবাইল চেক করতে হয় মাঝে মাঝে, সব সময় সময় পায় না, কিন্তু রবিবারের দিন আমি সকালবেলার দিকে প্রতি রবিবারে মোবাইলটা হোয়াটসঅ্যাপ হোক, গ্রুপ হোক, চেক করে নিই, তারপরে আমার যা কাজ করার করি। না হলে তো বুঝতেই পারছো, অনেকে ভাবে যে আমি বিশাল ব্যস্ত, কি করি আমি নিজেও কিন্তু জানি না, কিন্তু সত্যিকারের মাঝে মাঝে আমি এত ব্যস্ত হয়ে যাই যে হোয়াটসঅ্যাপ চেক করার মতনও কিন্তু আমার কাছে সময় থাকে না। ওই জন্য রবিবারের দিন আমি পুরো চেক করে নিই যে কি আছে, গ্রুপে হোক, হোয়াটসঅ্যাপ হোক, যাকে যা মেসেজ দেওয়া সবই কিন্তু আমি রবিবারের দিন করি। আর এই দেখো এখানে আমি চাল ডাল ভিজিয়েছি ইডলি বানাবো বলে, সকালবেলায় না, দুপুরবেলায়ও না, রাত্রির বেলায়। কাল রাতের জলটাকে এখন আমি ফেলে দিচ্ছি, ফেলে আবার খুব সুন্দর একদম পরিষ্কার জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে আবার খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ইডলির পেস্টটা কিন্তু এখন আমি করব না, ওটা করব সন্ধেবেলার দিকে।
ইডলি বলো, ধোসা বলো, বড়া, মেন্দু বড়া যাই হোক না কেন, তার ব্যাটারটা যত ভালো হবে ততই কিন্তু খেতেও ভালো লাগে। আর বেশ ফুলে ফুলে যাবে, আর দেখতেও ভালো লাগে, বেশ গোল গোল শেপে আসবে, যে যেরকম আমরা শেপে দিই। আর সব থেকে ভালো কথা কি, ব্যাটারটা ভালো হয় আর খেতে বেশি ভালো লাগে। নাহলে দিনকে দিন যদি আমরা এই জিনিসটা করি, সেটা কিন্তু অতটা টেস্ট হয় না। আমি এতগুলো কাজ করলাম, আমার কর্তামশাই মেয়েরা কিন্তু ভো ভো করে ঘুমাচ্ছে। তারা জানেই না যে আমি কি করছি। যাই হোক, এখনও ওদের ডাকবো না, কেন কি সপ্তাহের অন্য দিন তো সুযোগ পায় না ভালোভাবে ঘুমানোর, সবার একটা ব্যস্ততম জীবন থাকে। আমি তাও ঘরে বসতে পারি, আরাম করতে পারি, রেস্ট নিতে পারি, গল্প করতে পারি কাজের সাথে সাথে। কিন্তু এই তিনজন তো একদমই সময় পায় না। আমার মেয়েরা ছোট হলে কী হবে, ওরাও কিন্তু খুব ব্যস্ত থাকে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণ আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। লাগছে মানে ঠান্ডা অনেকটাই কমে গেছে, কিন্তু এই ঠান্ডা হঠাৎ করে অনেকটা কমে যাওয়ার মানে হলো শরীর খারাপের লক্ষণ। যাই হোক, সুযোগে সদ্ব্যবহার করছি, ঠান্ডাটা কম বলে একটু হাঁটতে চলে আসি। কিন্তু এতদিন না হাঁটার কারণে না, যে হাঁটতেই যেন কষ্ট হচ্ছে। যাই হোক, বেশি হাঁটবো না, আধা ঘন্টার মধ্যে একটু হাঁটি, তারপরে ঘরে যাব। আজকে রবিবার বলে অনেক কম মানুষজনই কিন্তু হাঁটাচলা করছে, কিন্তু দুঃখের বিষয়, যে বান্ধবীরা প্রতিদিন হাঁটে তাদের সাথে কিন্তু আমার এখনও দেখা হয়নি। জানি না তারা আজকে হাঁটতে বেরিয়েছে কি বেরায়নি। এখানে অনেক রকমের প্র্যাকটিস করে, মানে শরীর চর্চা যেটাকে বলা হয়। তো চলো, কিছু কিছু আন্টিরা এখন করছে মনে হয়, যদি সুযোগ পাই আর তারা যদি পারমিশন দেয়, তাহলে চলো তোমাদের দেখাচ্ছি। এখানে শুধু এই কটা আন্টি না, আরও অনেক আন্টি আছে, যাদের হয়ে যায় কমপ্লিট পুরো এসব ব্যায়াম করা, তারা কিন্তু চলে যায়। আর এটা শুরু হয় সকাল 5টা থেকে। ছেলেদের টিম আলাদা থাকে, মেয়েদের টিম আলাদা থাকে। আবার এখানে লাফিং ক্লাসও আছে। সে ভয়ঙ্কর হাসি, সেটা শুধু জেন্টসরাই করে, প্রচণ্ড মারাত্মক হাসি। সেই হাসি দেখলে আমাদের নিজেদেরই হাসি পাবে, এত ভালো লাগে। লাফিং ক্লাস সেটাও হয় সকালবেলার দিকে। তো ওটা এখন ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে, অনেক সকালের থেকে শুরু হয়। অন্যদিন যেদিন সুযোগ পাবো তোমাদের অবশ্যই লাফিং ক্লাসটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। খুব ভালো লাগে মানে মারাত্মক ভালো লাগে। এবার চলো তোমাদের নিয়ে যাই আমাদের সোসাইটির মন্দিরে। এটা হলো আমাদের সোসাইটির মন্দির। খুব সুন্দর করে বিভিন্ন অকেশনে কিন্তু এখানে পুজো হয়, আর এখানকার পুজো কিন্তু একটু অন্য ধরনের। সবার প্রথমে তোমাদের নিয়ে আসলাম আমি বিট্ঠল রুক্মিণী ভগবানের মন্দির, ঠাকুরকে দর্শন করানোর জন্য। বিট্ঠল রুক্মিণী ভগবান বলে এখানে, আমার তো মনে হয় লক্ষ্মীনারায়ণ, জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। বিট্ঠল রুক্মিণী ভগবানকে সবসময় সুন্দর করে সাজানো থাকে, আর নিচে এখানে আছে লক্ষ্মী, গণেশ, আর তার সাথে আছে ঈশ্বরকে দুই পাশে দুটো হাতি, পুরো রূপোর হাতি আছে, ছোট ছোট, খুব সুন্দর করে কলা নারকেল দিয়ে পুজো করা থাকে। সিঁদুর, চিনি, ডাল, যে যেরকম পারে সেরকম দিয়ে কিন্তু পুজো দেয়। এমন না যে সবসময় ফল প্রসাদ দিয়ে পুজো দিতে হয়, অনেক সময় চকলেট দিয়েও কিন্তু পুজো দেয়। তার পাশে আছে শিবলিঙ্গ, আর এদিকে আছে সপ্তশৃঙ্গী মাতার মন্দির। মানে বুঝতেই পারছো, একই জায়গার মধ্যে কিন্তু অনেক ঠাকুর আছে, আর এখানে সকাল সন্ধ্যে কীর্তন হয়, খুব কিন্তু ভালো লাগে। একদম সকালবেলার এই শান্ত পরিবেশটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। হেঁটেছি, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো। তো আর না, এবার ঘরে। ও মা, দেখো ঘরের কি অবস্থা, পুরো ঘর পাতানো থাকে। আমি না এটা বুঝি না, রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে ঘর দৌড় রান্নাঘর এত সুন্দর করে গুছিয়ে রাখি, সকালবেলায় কিছু মুহূর্তের মধ্যে আমার ঘর দৌড় এত নোংরা, মনে হয় দুনিয়াতে সব থেকে বেশি নোংরা হয়। আমি এসে দেখি আমার কর্তামশাই রীতিমতন ঘুম থেকে উঠে গেছে। আমাকে বলছে কোথায় গেছিলে? আমি বললাম একটু হেঁটে হুটে আসলাম। বললো ভালোই হয়েছো, তুমি তো আর হাঁটতে যাও না, আজকে একটু গেছো, ভালোই হয়েছে, এরকম প্রতিদিনই হাঁটতে যাও। সে আমাকে একটু বললো, আমি কান দিয়ে শুনলাম। হাঁটতে যেতে তো সবারই ইচ্ছা করে, কিন্তু সময় হয়ে ওঠে না বলেই আর হয় না। তা যাই হোক, কর্তামশাই এখন একটু মোবাইলে গান চালাবে, যেটা প্রতি রবিবারেই হয়। গান একটু হবে, ঠাকুর দেবতার গান টান হবে, মোবাইলটা কন্টিনিউ চলবে। আর মাঝে মাঝে এসে আমার মেয়েরা চিল্লাবে, কি পাপা একটু ঘুমাতেও দিতে চাও না? মোবাইলটা এসে এসে বন্ধ করে যাবে, মোবাইল বন্ধ করবে, আর আমার কর্তামশাই মোবাইলটা চালাবে। অ্যাকচুয়ালি এটা হয় যে আমার কর্তামশাই আমার মেয়েদের ঘুম ভাঙাতে চায়, কিন্তু ওদের ঘুম ভাঙবে কি করে? অত সহজে ওদের ঘুম ভাঙবে না। যাই হোক, আমি লেগে পড়লাম আমার বাসি কাজবাজ করতে, তাড়াহুড়ো করে কাজবাজগুলো সব করে নেব। তারপরে স্নান করে পুজো দিয়ে যাব একটু বাইরে।
প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সেলাই ডিজাইন ব্লগ। সেলাই ডিজাইন বোন লিখেছে, দিদি ভাই এত ভাতের মার কোথায় পাবো, তুমি যে বলছো জামা কাপড় ভালো করে মার দিতে। হ্যাঁ গো বোন, এটাই হয় আজকালকার সময়ের সব থেকে বড় অসুবিধা। কিন্তু যাই হোক, তুমি যে আমার ভিডিওটি দেখে এত নিখুঁত করে একটা কমেন্টস লিখেছো তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার কর্তামশাই কিন্তু তার কাজে লেগে পড়েছে। যাই হোক, আমি এবার চলে আসলাম পুজো দিতে। এক দিদিভাই কোলাপুরে থাকে, সেও বাঙালি, সেখান থেকে আমার ভিডিওটি দেখে বলেছে খুব ভালো হয়েছে বোন, অসাধারণ। অনেক ধন্যবাদ দিদিভাই। তুমি কোলাপুরে থাকো, আমি নাসিকে থাকি, আমরা দুজনে কিন্তু মহারাষ্ট্রের মধ্যেই থাকি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে ওখান থেকে আমার ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্টস করেছো। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ঘরের পুজো দেওয়ার পরে যখন আমি বাইরের তুলসী মাতাকে পুজো দিতে আসি, তখন কিন্তু সবার আগে আমি সূর্য দেবতাকে জল চড়াই, ধূপকাঠি দেখাই, তারপরে কিন্তু তুলসী মাতাকে পুজো দিই। কেন কি আমাকে একদিন এক বন্ধু জিজ্ঞাসা করেছিল তুমি উপরে জল ছোড়ো কেন? তার কারণ হলো সূর্য দেবতার মনটাকে ঠান্ডা করার জন্য কিন্তু সূর্য দেবতার নাম করে উপরের দিকে একটু জল দিই। তাহলে সেই বন্ধু যদি আজকের এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই কিন্তু তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। এখন হালকা ফুলকা ব্রেকফাস্ট করে দেবো, ভাবছি একটু পোহা করে দেবো, তিনজনে মিলে খেয়ে নেবে। আমি আর খাবো না, কেন কি দুটো বিস্কুট দিয়ে চা খেয়েছি, পেটটা বেশ ভরা ভরা আছে। পোহা খেয়ে আমরা একটু বেরিয়ে পড়বো। আমরা এখন বেরিয়ে পড়লাম। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।